আমার জামাই আমার সকালে রান্নাবান্না থেকে ছুটি দিছে, বাট এর থেকে অনেক বড় কাজ আমাকে ধরাইয়া দিছে। আজকে ছিল বন্ধের দিন, সৃষ্টির স্কুল ছিল না, সম্ভবত শনিবার ছিল দিনটা। তো মধ্যে যেহেতু আমি একদিন ভিডিও দিছিলাম না, যার কারণে ভিডিওগুলো আর কি এরকম এলোমেলোভাবে যাচ্ছে। তবে কালকে থেকে আপনারা একদম ফ্রেশ ভিডিও পাবেন আর কি। এই তো ঘুম থেকে উঠে গেছি, উঠে ঠাকুরের নাম নিয়ে আবার দিনটা শুরু করতেছি। আপনারা সবাই আমার সাথে থাকেন, ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা রাখছি ভালো লাগবে। ঘুম থেকে উঠতে এখন এত অলসতা লাগে, শীতের সময় বুঝে নেই, খেতা কম্বল থেকে উঠতে মন চায় না। তো কি আর করব, উঠতে তো হবেই। বাচ্চা কাচ্চার ঘর, টাইম টু টাইম তো কাজকর্ম করতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ শুরুতেই বলে নেই, প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা রাখছি একটু হলে ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। দেখেন বাহিরে হালকা হালকা কুয়াশা, তার উপরে আবার গাছের আগায় একদম রৌদ্র, খুব ভাল লাগতেছে। তো সেদিন আসলে সৃষ্টির পরীক্ষা ছিল না, অফ ডে ছিল। তো সেদিনের আর কি একটা ভিডিও। তো ওই তো আমরা চলে গেছিলাম বাহিরে পানি আনার জন্য, আর ওর বাবু গেছে হচ্ছে বাজারে শাকসবজি আনবে, মাছ মাংস কিছু আনবে। তো ওই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ওর বাবু বাজার থেকে চলে আসছে। তো চলেন দেখি বাজার থেকে কি কি নিয়ে আসছে। ওর বাবু মাছ মাংস নিয়ে আসছে, আর তার সাথে এই যে ডাল রুটি নিয়ে আসছে। আর বাহিরের ডাল রুটি তো সেই মজা, যারা খায় সবাই জানে। তো আজকে অনেক দিন ধরে বাহিরের ডাল রুটি খাওয়া হচ্ছিল না, তো ওর বাবুকে বলছিলাম যে ডাল রুটি নিয়ে এসে সবাই মিলে ডাল রুটি খাবো। তুমি কি করতে কইবা তো যে আমি এই জিনিসটা করতাম, তুমি পাওয়া না কিছু আজকে অনেক দিন পরে বাইরে ডাল রুটি খাইলাম। আমাদের ঘরে কিন্তু বাহিরের এই জিনিসগুলো কিন্তু খুব কম আনা হয়। যেরকমই হোক আপনারা দেখবেন আমি কিন্তু ঘরে তৈরি করি। তো আজকে কেন জানি মন চাইলো যে বাহিরের ডাল রুটি খাই, তারপর বাবুকে বলছিলাম নিয়ে আসছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে কিন্তু খায় নাই, ও রাগ করছিল। তো ওর বাবু ওকে নিয়ে দোকানে গেছে মজা আনার জন্য, ও মজা আনবে তারপর খাবে। ওই যে ওর রুটিগুলো রয়েছে এগুলো আমি রেখে দিব, তারপর ও যখন খাইতে চায় তখন দিয়ে দিব। তো সবাই মিলে খাইলাম, টেবিলটা একটু হালকা পাতলা ময়লা হচ্ছিল, তো সুন্দর করে ক্লিন করে নিলাম। এবার হচ্ছে ওর রুটিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিই। সকালে রান্না বান্না থেকে মুক্তি দিছে, ঠিক আছে, কিন্তু দেখেন রান্না বান্না থেকে আরো বড় কাজে আমাকে ধরাই দিছে। এই ছোটবেলাতে আমি কখন যে কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখেন এখানে আছে হচ্ছে 2টা মুরগি, তারপর এখানে আছে হচ্ছে কত বড় বড় গলদা চিংড়ি, দেখেন এক একটা পা। আর এই যে এখানে আছে হচ্ছে একটা পাঙ্গাস মাছ। সবচেয়ে খারাপ লাগতেছে এই পাঙ্গাস মাছটার জন্য, কারণ এই 5 কেজি পাঙ্গাস মাছের মধ্যে কমপক্ষে আধা কেজি হইলেও তেল হইতো, কিন্তু একটু পাঙ্গাস মাছ নিজের পছন্দ মতো কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। আর এইদিকে এই যে সোনালি মুরগিটা কাইটা দইয়া একদম প্যাকেটিংয়ে ঢুকায় রাখছি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটা, তো সেটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছু দুপুরের জন্য রেখে দিব রান্না করার, আর কিছু রেখে দিব অন্য দিনের জন্য। এখানে মাংস আমি মেরিনেট করে রাখছি, কাটাকুটি দোয়াদই সব কিছু শেষ করে এবার রান্না বান্নাও বসিয়ে দিচ্ছি। দুপুরে মাংস রান্না হবে, পাঙাশ মাছের মাথা দিয়ে মূলা শাক রান্না হবে, আর দেখি কি রান্না করা যায়।
খুব সুন্দর একটা কালার আসছে, দেখে এত লোভনীয় লাগছে, মন চাচ্ছে এখনই খায়া নিই। তো ওইদিকে জুল ফুটক, এবার আমি জিরা দারচিনি এগুলো একটু বেটে নিব। কি সুন্দর একবারে সারের মতো হয়ে আছে। বাবু দেখছেন আমার বড় মেয়ের অবস্থা, ও এখন ক্যামেরাও করতে পারে। কি করে, স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগাইয়া নিজে নিজে এরকম করে। তো আমি আগে তো আর জানি না, যখন ভিডিওটা এডিট করতে গেলাম তখন দেখলাম এই অবস্থা। তারপর এটা কাটলাম না, ভাবলাম রেখে দিই, স্মৃতি হিসেবে থাকলো। তো তারপর সন্ধ্যার সময় ওই যে ওর বাবু বাজারে গেছিলো, ডিম নিয়ে আসছে, শুকনা মিষ্টি নিয়ে আসছে, তার সাথে বিস্কুট নিয়ে আসছে। তো ওর বাবুকে চা দিয়ে দিব। আমরা আগে চা খেয়ে নিছি অফ ক্যামেরাতে, তখন ওর বাবু বাসায় ছিল না। তো এখন যেহেতু আসছে, ওর বাবুকে আগে চা দিয়ে দিব। চা দিয়ে তারপর হচ্ছে রাতে রান্না বান্না করব। আজকে রাতে আমার 2 মেয়ের রিকোয়েস্ট আছে আর কি, লুচি বানানোর জন্য, যেহেতু দুপুরে মাংস রান্না করছিলাম। তো ওরা বলতেছে তাহলে রাতে লুচি করব। আমি এখানে লুচির জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি, আবার এক এক করে লুচিগুলো বেলে নিব আর ভেজে নিব, ভেজে গরম গরম সবাই মিলে খেয়ে নিব। আমার হাতে লুচিগুলো কিন্তু ফুলে সুন্দর, যদিও দেখতে বেকা ট্যাংরা হয়, তবে ফুলে কিন্তু খুব সুন্দর, এক একটা একবারে বলের মতো ফুলে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার 2 মেয়েও বলে যে একবারে বলের মতো হয়েছে, দেখেন কত সুন্দর ফুলছে। আর লাস্টে 2-3টা ফুল ছিল না, কারণ হচ্ছে লাস্টে অল্প ফুলকে ফুলকে লুচি, গরম গরম মাংস, আর তার সাথে বেগুন পোড়া ভর্তা, সেই মজা পোড়া ভর্তা। আর ওইদিকে ওরা 2 বোন বলতেছে যে এখানে পার্টি করে, ওরা খাইতেছে। তো আজকের মতো বাই বাই।